জম্মুতে আজকে আমাদের লাস্ট দিন। এখনই হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে যাব। ভাবলাম একবার হোটেলের আপনাদেরকে ভিউটা শেয়ার করি। প্রথমে যেটা দেখালাম ওটা বাইরে থেকে হোটেলের ভিউ। তারপরে ভেতরে ঢুকে ঠিক এরকম একটা রয়েছে ফিশ অ্যাকোরিয়াম। বরাবরই প্রত্যেকটা হোটেলের মতনই সুন্দর এই অ্যাকোরিয়ামগুলো হয়, তাই না? আর বাচ্চাদের যে কতটা টাইম এর মধ্যে চলে যায় এই বিশেষ আকর্ষণে, মানে ফিশ অ্যাকোরিয়াম দেখতে দেখতে তার কোনো ঠিক নেই। আর এই যে এটা হচ্ছে একটা বেশ সুন্দর এন্ট্রেন্স, ওইদিকেও রুম রয়েছে। তো আমরা এখন যাচ্ছি রুমে, সমস্ত জিনিসপত্র আমাদের প্যাক হয়ে গেছে, নিয়ে বেরিয়ে চলে আসব। তো এই যে ঢুকেই বাঁদিকে হচ্ছে একটা বাথরুম, আর হচ্ছে ঢুকেই তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বেড। বেডের সাইডেও একটা ছোট্ট টেবিল করা রয়েছে যেখানে কিছু রাখা যায় জিনিসপত্র। আর এদিকে রয়েছে একটা টিভি, আর টিভির সাইডেই রয়েছে একটা ফ্রিজ ছোট্ট। তো এই ফ্রিজে প্রত্যেক হোটেলের মতনই খালি, কোনো কিছুই নেই। তো তারপরে রয়েছে একটা ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের পাশেই রয়েছে আরও জিনিসপত্র রাখার জন্য আরও টেবিলের মতন করা। তার নিচে শুজ, মানে জুতো, ব্যাগপত্র রাখার মতন জায়গা। আর তার পাশেই রয়েছে একটা আলমারি, কিন্তু এই আলমারিটা আমরা কোনো হোটেলেই ব্যবহার করি না, কারণ ভয়েতে যদি কিছু জিনিস ভুলে চলে যায়। আর এদিকে রয়েছে একটা বড় উইন্ডো, কিন্তু এই উইন্ডোটা আমাদের এবারে কোনো কাজেই নয়, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোরে এবারে হচ্ছে রুম পড়েছিল। আর এদিকে আছে একটা টি টেবিল আর একটা টেলিফোন। আর এই যে মহারানী পা তুলে বসে রয়েছে, কারণ সব রেডি, তো এবারে বেরোবো। তো চলুন রুম লক করে দিই, দিয়ে এবারে বেরিয়ে পড়ি সমস্ত কিছু লাগেজ নিয়ে আমাদের। আজকে জম্মুতেই মোটামুটি পুরো দিনটা আমাদের কাটবে, অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো সে সমস্ত কিছু ঘুরবো। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা হল টাইপের, এখানে বসেও আমরা রাত্রেবেলা অনেক টাইম পাস করেছি। হোটেলটা অনেক বড়, হ্যাঁ, ওই জন্য অনেক স্পেস হোটেলেতে। তো চলুন টুকটুক করে সব সামান নিয়ে এবার নিচের দিকে নামা যাক। তো লিফটে সব সামান আমরা প্যাক করে নিয়েছি একদম। চলুন এবারে বেরোই, দেখা যাক কোথায় কোথায় ঘুরি আজকে সারাদিন ধরে।